আজকে আমি রান্না করলাম ডিম আলুর তরকারি। আজ একটু অন্যরকমভাবে রান্না করলাম, চলুন দেখিয়ে দিই কীভাবে রান্না করলাম ডিম আলুর তরকারি। প্রথমে ডিম ও আলুগুলোকে একটা প্রেসার কুকারে দিয়ে সামান্য জল ও একটু নুন দিয়ে একটা সিটি মেরে সেদ্ধ করে নেব। ডিম আলু সিদ্ধ হয়ে গেলে একটি পাত্রে নামিয়ে নেব। প্রথমে একটা কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে আমি একটু হলুদ দিয়ে দেব। এরপর আমি ডিমগুলোকে এর মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। এইভাবে আমি আলুগুলোকেও দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। এরপর কড়াইতে আমি আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে জিরে ও তেজপাতা ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজ টমেটো কুচি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ও টমেটোটা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা আদা, বেটে রাখা রসুন ও শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা বাটা। হলুদ ও নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার এর মধ্যে আমি একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা বিনসটাকে দিয়ে আমি কিছুক্ষণ মশলাটা কষাতে থাকবো। মশলাটা কষানো হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিম ও আলু দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। ডিম আলুটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য জল দেবো। যেহেতু আমাদের ডিম আলু আগে থেকেই সেদ্ধ করা, তাই অল্প জল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে ওপর থেকে আমি সামান্য গরম মশলার গুঁড়ো ও ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। এরপর নেড়ে চেড়ে একটি পাত্রে নামিয়ে নেব। তো দেখুন, রেডি হয়ে গেল আমাদের ডিম আলুর তরকারি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ও আরও এইরকম অনেক রেসিপি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিতে একটি লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। থ্যাংক ইউ।